بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء. ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون.
الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশক। যাহারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবনোপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে, এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফলকাম। যাহারা কুফরি করিয়াছে তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো, তাহাদের পক্ষে উভয়ই সমান, তাহারা ঈমান আনিবে না। আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন, তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি। আর মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা বলে, আমরা আল্লাহ ও আখিরাত দিবসে ঈমান আনিয়াছি, কিন্তু তাহারা মুমিন নয়। আল্লাহ এবং মুমিনদিগকে তাহারা প্রতারিত করিতে চাহে, অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, ইহা তাহারা বুঝিতে পারে না। তাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে, অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি, কারণ তাহারা মিথ্যাবাদী। তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তাহারা বলে, আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ইহারা বুঝিতে পারে না। যখন তাহাদেরকে বলা হয়, যে সকল লোক ঈমান আনিয়াছে তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো, তাহারা বলে, নির্বোধগণ যেরূপ ঈমান আনিয়াছে আমরাও কি সেইরূপ ঈমান আনিব? সাবধান, ইহারাই নির্বোধ, কিন্তু ইহারা জানে না। যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আর যখন তাহারা নিভৃতে তাহাদের শত্রুদের সঙ্গে মিলিত হয় তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি, আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি। আল্লাহ তাহাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন। ইহারাই হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে, সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই, তাহারা সৎ পথেও পরিচালিত নহে। তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করিল, উহা যখন তাহার চতুর্দিকে আলোকিত করিল, আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদেরকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন। তাহারা কিছুই দেখিতে পায় না, তাহারা বধির মুখ অন্ধ, সুতরাং তাহারা ফিরিবে না। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 1 থেকে 18 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই 18টি আয়াতের ব্যাখ্যা শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টি বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আমরা সকলেই জানি সূরাতুল বাকারা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহার পর দ্বিতীয় সূরা এবং এই সূরাটি অত্যন্ত বড় একটি সূরা। মদিনায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে এটি অন্যতম
এই সূরাটির মধ্যে সূরাটির ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াতে একটি গাভী সম্পর্কিত আলোচনা আছে, সেই কারণেই এই সূরাটির নাম হয়েছে সূরাতুল বাকারা। আসুন আমরা এই ১ থেকে ১৮ নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানহু যা বলেছেন এই সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা লাভ করি। প্রথম যে আয়াতটি ছিল আলিফ লাম মিম, আমরা সকলেই জানি হরফে মুকাত্তাত, এর সম্পর্কে আল্লাহ জাল্লা শানহু ছাড়া এর ভাবার্থ কেউ জানেন না। তবে অনেকেই বলেন আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিব্রাইল আর মিম দ্বারা মুহাম্মদ। যেহেতু পবিত্র কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মারফতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, অতএব অনেকেই এই আলিফ লাম মিম দ্বারা এটা বোঝার চেষ্টা করে থাকেন। ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সম্পর্কে বলছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে আল্লাহ বহু গ্রন্থ প্রণেতা এসেছেন, গ্রন্থ তারা লিখেছেন, কিন্তু কেউ তার গ্রন্থ সম্পর্কে নির্ভেজাল এই কথা গ্যারান্টি দিতে পারেন না। কিন্তু এটি যেহেতু আল্লাহর কিতাব, সেই জন্য আল্লাহ নিজেই বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে মুত্তাকিদের জন্য এখানে হেদায়েত রয়েছে। এই কথাটি বলতে গিয়ে আল্লাহ মুত্তাকি কারা সেই সম্পর্কে বলতে গিয়ে ৩য় নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথমত আল্লাহ বলছেন যে যারা গায়েবে বিশ্বাস করে তারা হলো মুত্তাকি, তার মানে যারা অদৃশ্য জগৎ নিয়ে বিশ্বাস করে। কারণ অদৃশ্য জগতে আমার আল্লাহ আছেন, ফেরেশতারা আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকালীন জীবন আছে। এই জন্য ১ নম্বরেই আল্লাহ বলেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে, গোপনে বিশ্বাস করে তারা হলো মুত্তাকি। ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা খরচ করে, আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসেবে অভিহিত করেছেন। এবং মুত্তাকির অন্যদেরকে মুত্তাকি বলছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ মুত্তাকি তাদেরকেও বলছেন যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস করে, এবং পূর্ববর্তী নবীদের উপর অবতারিত কিতাবের প্রতিও বিশ্বাস করে। আল্লাহ তাদেরকেও মুত্তাকি বলেছেন, কারণ তাদেরকেও এই কিতাব হেদায়েত প্রদান করবে। এবং একথাও বলেছেন যে যারা পরকালে বিশ্বাস করে আল্লাহ তাদেরকেও মুত্তাকি হিসাবে অভিহিত করেছেন। ৫ নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত মানুষগুলো যাদেরকে মুত্তাকি হিসেবে অভিহিত করা হলো তারা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত এবং তারাই সফল মুমিন। অতএব যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, গায়েবে বিশ্বাস করবে, কোরআনী কিতাবে বিশ্বাস করবে, নবীদের প্রতি বিশ্বাস করবে, পরকালে বিশ্বাস করবে, তারা সৎ পথের উপর থাকবেন এবং তারা সফল। এই হিসাবে আল্লাহ তাআলা ৫ম আয়াতে সে কথাটি বলেছেন। ৬ষ্ঠ নম্বর আয়াতে এসে আল্লাহ কাফেরদের ধমক দিয়ে বলছেন যে তারা এই কাফের এমন একটা জাতি যে আপনি হে নবী তাদেরকে ভয় দেখান আর না দেখান তারা ঈমান আনবে না। তাদের কাছে দুটোই সমান। আপনি তাদেরকে ভয় দেখালেও তারা ঈমান আনবে না, আর ভয় না দেখালেও তারা ঈমান আনবে না। তারা এই নেচারের প্রকৃতির মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাফেরদের স্বরূপ উন্মোচন করে দিয়ে এবং তাদের চরিত্র সম্পর্কে বলে দিয়েছেন যে তারা আপনি ভয় দেখালেও তারা ঈমান আনবে না, না দেখালেও তারা ঈমান আনবে না। ৭ নম্বর আয়াতে এসে আল্লাহ তাদের সম্পর্কে আবারও বলছেন যে আল্লাহ তাদের অন্তরগুলোকে মোহর মেরে দিয়েছেন এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চক্ষুগুলোতে আল্লাহ ঢেকে দিয়েছেন। সুতরাং তারা এগুলো তাদের অন্তর আছে কিন্তু তারা অনুধাবন করে না, তাদের চোখ আছে তারা দেখে না, এবং তাদের কান আছে তারা শুনে না। আল্লাহ তাআলা তাদের এই কর্ণকুহরে বধিরতা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়গুলো জানিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে একটা ধারণা দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্পষ্ট দীক্ষা দিয়েছেন। ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কিছু কাফেরের কথা সম্পর্কে বলছেন যে অমিনান নাসে মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে মানুষদের মধ্যে কিছু লোক আছে যারা বলে যে আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলেন না, এই সমস্ত মানুষগুলো তুমি তাদের এই কথার মধ্যে তুমি প্রলুব্ধ হইও না, বরং তারা এই বিশ্বাস স্থাপন করে না, তারা হলো মুনাফিক জাতি। এবং ৯ নম্বর আয়াতে আল্লাহ তাদের স্বরূপ উন্মোচন করেছেন, বলেছেন যে ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম মা ইয়াশউরুন। বলছে এই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, বরং তারা তো আল্লাহকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই তাদের ধোঁকার মধ্যে পড়ে যায়। আল্লাহ বলছেন যে তারা এটা অনুধাবন করতে পারে না যে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পতিত হচ্ছে। এখানে আল্লাহ এই মুনাফিকদের স্বরূপ উন্মোচন করেছেন এবং মুনাফিকদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। ১০ নম্বর আয়াতে বলছেন যে ফি কুলুবিহিম মারাদ,
তাদের অন্তরে বেধি আছে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, এবং আল্লাহ তাআলা তাদের বেধিকে আরও বাড়িয়ে দিয়েছেন, এবং এই বেধি বাড়ার কারণে তারা ইমানের সংস্পর্শে আসতে পারবে না, বরং তাদের জন্য আল্লাহ তাআলা মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। কারণ তারা তো এই প্রতারণা করে, আপনার সাথে প্রতারণা করে, আল্লাহর সাথে প্রতারণা করে তারা এই রাস্তাটি খুঁজে নিয়েছে যে তারা মর্মন্তুদ শাস্তি ভোগ করবে, বিমা কানু ইয়াকযিবুন, যেমনটি তারা আল্লাহর প্রতি মিথ্যা প্রতিপন্ন করে থাকে। এখানে আল্লাহ 11 নম্বর আয়াতে বলছেন, যদি তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তাদেরকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, অনাচার সৃষ্টি করো না, ওই মুনাফিকরা তখন বলে না না না, আমরা কেন অনাচার সৃষ্টি করব, আমরা তো সংশোধন করি, তুমি হয়তো আমাদেরকে চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, কিন্তু আমরা সংশোধনের মধ্যে আসি, আমরা অনাচারের মধ্যে নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ বলে যে তারা যে ফাসাদ সৃষ্টি করে এইটাও তারা বুঝে না, তারা এত নির্বোধ, তারা ফাসাদ সৃষ্টি করে এবং সেটা আপনার কাছে অস্বীকার করে, তারা বুঝতে পারছে না। অতএব হে নবী, আপনি তাদের সম্পর্কে সাবধান হন, সাবধান থাকুন। 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনি তাদেরকে যখন বলবেন হে মুনাফিকরা, মুনাফিক না বলেও আপনি যদি তাদেরকে বলেন যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, কামা আমানান নাস, যেমনটি অন্যান্য মানুষরা বিশ্বাস স্থাপন করেছে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন অনেক মানুষ এসে ইসলাম গ্রহণ করেছে, তাদের সম্পর্কে অবহিত করে বলেন যে ওই সমস্ত লোকগুলো যেমন ইসলাম গ্রহণ করেছে তোমরাও তাদের মতো ইসলাম গ্রহণ করো। তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, তারা ওই সমস্ত মানুষগুলোকে যারা গরিব, দুঃখী, অনাথ, সহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, তারা তাদেরকে বেকুব বলে অভিহিত করেছেন এবং বলছেন যে আমরা কি তাদের মতো ঈমান আনবো, ওই বেকুব যেরূপ ঈমান এনেছে। আলা ইন্নাহুম হুমুসফা ওয়ালাকিন লা ইয়ারাবুন, আল্লাহ বলেন তোমরাই তো বেকুব, অথচ তোমরা জানছো না, তোমরা নির্বোধ, তোমরা জানছো না, বরং ওই সমস্ত মানুষগুলো তারা বোধ সম্পন্ন, এই জন্য তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই মুমিনদের তাদের সাথে তাদের স্বরূপ আবারও উন্মোচন করে বলেন যে আপনি যখন তাদের সাথে মিলিত হবেন, মোলাকাত করবেন, ক্বালু আমান্না, তখন তারা বলে যে না, আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। কিন্তু তারা যখন তাদের দোসরদের সাথে একসাথে একত্রিত হয় তখন তাদেরকে বলে যে ইন্নামা মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, না, আমরা মুসলমানদের কাছে গিয়েছি, তারা তো নির্বোধ, তাদের কাছে গিয়েছি, কিন্তু আমরা তোমাদের সাথেই আছি, বরং আমরা তাদের সাথে কিছু বিদ্রূপ আচরণ করেছি। এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সম্পর্কে আল্লাহ ধারণা দিচ্ছেন। এবং 15 নম্বর আয়াতে বললেন যে আল্লাহু ইয়াস্তাহি বিহি ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমার আল্লাহ বলেন হে নবী, আপনি জেনে রাখুন যে আমি ওই তাদের সাথেই আমি ঠাট্টা বিদ্রূপ করছি যারা আপনাকে এবং সত্যাশ্রী মানুষকে তারা নির্বোধ মনে করে, বরং আমি তাদেরকে তাদের অন্ধত্বের মধ্যে তাদেরকে ঠেলে দিয়েছি, তারা অনাদিকে অনন্তকাল এই অন্ধত্বের মধ্যেই থাকবে, তাদের বোধশক্তি থাকবে না, বোধশক্তি হবে না, তারা মনে করবে যে তারাই সঠিক পথে আছে, আমি তাদের জন্য আমার এই রশিকে ঢিল দিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর আয়াতে বলেন, তাদের উদাহরণ মাসালহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তাদের অবস্থা এমন যে অগ্নি প্রজ্বলিত করলো, তারপর যখন তার পার্শ্ববর্তী সমস্ত স্থান আলোকিত হলো তখন আল্লাহ তাদের আলো ছিনিয়ে নিলেন, তারা আলো দেখলো, আলো দেখে তারা কিছুটা অগ্রসর হলো, আর এই মুহূর্তে তারা আবার অন্ধত্বের মধ্যে পড়ে গেল, তাদের আলোগুলো ছিনিয়ে নিলেন এবং তাদের অন্ধকারের মধ্যে ঠেলে দিলেন, সুতরাং তারা আর কিছুই দেখতে পেল না। এই কথা বলে আল্লাহ 17 নম্বর আয়াতের ইতি টানলেন এবং 18 নম্বর আয়াতে এসে তাদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যে এই মানুষগুলো বধির, তারা মুখ এবং তারা হলো অন্ধ। এই 3টি কথা বলে আল্লাহ তাআলা বললেন যে এই মানুষগুলো বধির, মুখ এবং অন্ধ হওয়ার কারণে তারা আর ফিরে আসবে না, তারা এভাবেই তাদের অন্ধত্বের মধ্যে থাকবে এবং তারা অনাদি অনন্তকালে এই অন্ধত্বের মধ্যে থেকে তারা জাহান্নামী হবে। হে নবী, আপনি তাদের সম্পর্কে ধারণা রাখুন যে এরা হলো মুখ, তারা হলো বধির এবং তারা হলো অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারার 1 থেকে 18 নম্বর আয়াতে মুনাফিকদের স্বরূপ উন্মোচন করেছেন এবং মুত্তাকিদের সম্পর্কে ধারণা দিয়েছেন। আসুন আমরা পবিত্র কোরআনের এই আয়াতে কারিমাগুলো অনুধাবন করি এবং তদনুযায়ী আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।